নমস্কার বন্ধুরা, লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও আমার মাটির উনানের রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। আর আজকে আমি আপনাদের ডিম দিয়ে সয়াবিনের রেসিপি করে দেখাবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যদি আপনি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি আগে থেকে উনান জ্বালিয়ে 2 গ্লাস মতো জল কড়াইতে দিয়ে দিয়েছিলাম। আর জলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে। এখন জলের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম সয়াবিন। সয়াবিনের দানাগুলো যেন একটু বড় হয়, ছোট সয়াবিন হলে খুব একটা ভালো হবে না। এখন এই সয়াবিনটাকে গরম জলেতে 3 মিনিটের মতো জাল দিয়ে সেদ্ধ করে নেব। সয়াবিনটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখুন ফুলে পুরো ডাবল হয়ে গেছে। এবার এগুলোকে ছেঁকে ছেঁকে একটা অন্য পাত্রে তুলে নেব। সয়াবিনটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা আলুগুলো ভেজে নিই। দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে এই যে এইভাবে দুটো আলুকে ছোট ছোট পিস করে কেটে রেখেছি, এই আলুগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব অল্প করে লবণ, হলুদ, এই আলুটা ভাজার সময়তেই কিন্তু 50% সেদ্ধ করে নিতে হবে। এটা যতক্ষণ ভাজা হচ্ছে আমরা সয়াবিনটা রেডি করে নেব। সয়াবিনটাকে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, আর তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায় তার জন্য সামান্য ঠান্ডা জল এতে দিয়ে দিয়েছিলাম। তো সয়াবিনটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার জল থেকে এইভাবে চেপে চেপে নিংড়ে নিংড়ে তুলে নেব। সয়াবিনের মধ্যে একদম না জল থাকে সেভাবেই নিংড়ে জল থেকে সয়াবিনটাকে তুলে নিতে হবে। সয়াবিনটা এখন জল থেকে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম। দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে এবার এগুলোকে একসাথে মেখে নেব। মাখা হয়ে গেছে সব কিছু। এবার 5 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো। আলুটা এখন খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। বাকি তেলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে ভেজে নেব। সয়াবিন ভাজার সময় অবশ্যই আগুনের তাপটাকে একদম লোতে রাখবেন। আলু ভাজার সময় আগুনের তাপটাকে একদম লোতে রাখবেন, নইলে কিন্তু ভালোভাবে ভাজা হবে না, অথচ আলু কালো হয়ে যাবে, মানে পুড়ে যাবে। তাই সব কিছু ভাজাভুজির সময়তেই আগুনের তাপটাকে লোতে রাখবেন। এখন ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি কড়া থেকে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল। কড়া যেহেতু গরমই ছিল, তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। মশলা থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলেই দিয়ে দেব ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজকে এভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব।
পেঁয়াজটায় দেখুন গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এই সময় একটা এইভাবে ছোট ছোট করে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। যা টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় এই জন্য এই সময়ই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের মাত্রাটা বুঝে দেবেন, যেহেতু আলুতে আগে থেকেই লবণ দেয়া আছে আর সয়াবিনেও ভাজার আগে ম্যারিনেটের সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য সেই বুঝে লবণটা ব্যবহার করতে হবে। টমেটো আর পেঁয়াজটার কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদের জন্য দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। মশলাটা ভেজে নেব ভালো করে। আর মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য দিয়ে দিচ্ছি অল্প জল। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। কষার সময় অবশ্যই আগুনের তাপটাকে লোতে রাখবেন, নাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। মশলাটা এখন আমার ভালো মতো কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়াবিনটা, সব একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। সয়াবিন আর আলুটা এখন খুব ভালো মতো করে কষা হয়ে গেছে, প্রায় মিনিট 5 সময় ধরে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। যেহেতু আলুটা আগে থেকেই 50% বেশি সেদ্ধ ভাজার সময়তেই সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য, আর সয়াবিনটাও ভাজাই ছিল, সেই জন্য জলটা অল্প করেই দিলাম। যেহেতু এটা ঝোল হচ্ছে না, হালকা গ্রেভি থাকবে, সেই জন্য জলটা সেই বুঝে দিতে হবে। ঢাকনা দিয়ে মিনিট 15 রান্না করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা, যদি আপনারা গ্যাসে রান্না করে থাকেন তাহলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন। এই ফাঁকে আমি আপনাদের দেখাই, এই যে দুটো টবে আমি গাছ দিয়ে রান্নাঘরটা একটু সাজিয়ে নিয়েছি। 15 মিনিট হয়ে গেছে, চলুন এবার ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। দেখুন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো আর দিয়ে দেব কিছু ধনে পাতার কুচি, যার ফলে এর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আর এখন এই সয়াবিনের রেসিপিটা গরম গরম সার্ভ করার জন্য কিন্তু একেবারে প্রস্তুত।